এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি। আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বড় মতো আমার আজকের এই ভিডিওটা আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। আর হ্যাঁ, সবাইকে রামাদান কারিমের অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। দেখতে দেখতে রোজা প্রায় শেষের দিকে, অনেকগুলা রোজাই প্রায় আমরা কাটিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। আর কে কেমন আছেন, ঈদ শপিং কতটুকু করেছেন সেটা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আমার তো আলহামদুলিল্লাহ 100%-এর ভেতর 90% ডান, আর বাকি 10% আছে। সেটা ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই সেরে ফেলবো। যদি পারি শেয়ার করব বাকিটুকু, আর না হলে নাই। তবে আজকে হাত ভর্তি করে বস্তা ভর্তি জামাইয়ার পকেট ফাঁকা করে এক গাদা শপিং করেছি আলহামদুলিল্লাহ। পরিবার পরিজনদেরকে দিয়েছি, নিজেরাও করেছি। তো আলহামদুলিল্লাহ আশা রাখছি ভালো লাগবে আমার প্রিয় আপু ভাইদের কাছে। আর আমার এই শপিংগুলো আপনাদের দেখে কেমন লেগেছে, কোনটা বেশি পছন্দ হয়েছে, বা আপনারা কোনটা কিনেছেন, কেমন ঘোরাঘাটা করলেন মার্কেটে, তো সেটাও চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন। সত্যি কথা আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আমি অনেক এক্সাইটমেন্ট নিয়ে আজকের এই ভিডিওখানা শেয়ার করলাম। তো যাই হোক, মূল ব্লগে ফিরে আসি, চলেন। অনেক তো বকবক করলাম। আর হ্যাঁ, পুরো ভিডিওটি স্কিপ করা ছাড়া দেখবেন প্লিজ, তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন কিন্তু যদি স্কিপ করে দেখেন। প্রথমে একটু রিকোয়েস্ট করে নিলাম, আর নতুন যদি হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা যদি না থাকে, আপনি যদি রেগুলার বেসিস আমার ভিডিওগুলো দেখে থাকেন তো আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অলসটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সঙ্গী হয়ে থাকতে পারেন। এতে করে ওই যে আমি যখনই ভিডিও আপলোড করবো আমার চ্যানেলে আপনি ইজিলি দেখে নিতে পারবেন। আর যদি ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত কিন্তু লাইকটা দিতে ভুলে যাচ্ছেন বা মনে থাকছে না, তাহলে প্লিজ আপনি এখনই আমার ভিডিওটার মধ্যে একটা ছোট্ট করে লাইক বাটনে লাইক প্রেস করবেন। লাইকটা দিতে গেলে কিন্তু কোনো একটু কষ্ট করতে হয় না, একটা হাতের চাপই প্রয়োজন। আর একটা ছোট লাইকে পারে আমার ভিডিওটাকে 10-5 জনের কাছে পৌঁছে দিতে, মানে একটা লাইক একটা শেয়ারের কাজ করে। তো প্লিজ এটি একটু করে দিবেন। রোজা রেখে এত কষ্ট করে সংসারের কাজকর্ম করে ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করা, এটা আসলে চারটিখানি কথা না। আজকের ব্লগটা দেখতে দেখতে অনেক বেশি বড় হয়ে গিয়েছে, তো শুরুতেই ক্ষমা প্রার্থী। আসলে শপিং, ঘরের কাজ সবকিছু ডিটেলস আকারে শেয়ার করতে গিয়ে আমার ভিডিওটা একটু বড়ই হয়ে গিয়েছে। তো একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন, এটাই আর কি। আর যারা অলরেডি কাজটা করে আমাকে আসলে প্রতিনিয়ত সবসময় উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর ভিডিও রিলেটেড কোনো মতামত বা মন্তব্য জানতে চাইলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার কাছে জানতে পারলে অনেক অনেক বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে বা করে থাকি একটু সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে একটু মার্জনা করবেন, এই আর কি। তো সকল আপুদের সাথে আমি রিকোয়েস্ট করতে করতে বা রাখতে রাখতে ভিডিওর প্রায় অনেক প্রান্তে আমি চলে এসেছি। আজকে সুন্দর একটা বেডশিট বিছিয়েছি, যেন মনে হচ্ছে একদম জীবন্ত ফুল ফুটে আছে আমার খাটের মধ্যে। একটা বেডরুমের মেইন পার্টি হচ্ছে একটা বেড। তো বেডরুমের বেডটা যদি সুন্দর করে পরিপাটি এবং গুছানো থাকে মন মতো, তাহলে মনে হয় কি মানে ওই বেডরুমটা একদম সোনায় সোহাগা। তো ঈদ উপলক্ষে বলতে পারেন আমি আমার বেডরুমটাকে একদম সুন্দর করে ক্লিন আপ করে ফেলেছি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। এবারে আসলে বেডরুমের মধ্যে গাছ রাখতে চেয়েছিলাম, তবে এখন আর রিয়েল প্ল্যান্ট রাখতে ইচ্ছে করে না। তার রিজন হচ্ছে জানালাটা যেহেতু বন্ধই থাকে, পাশে যেহেতু বিল্ডিংয়ের কাজ চলছে, সারাক্ষণ মানে পুরুষদের আনাগোনা থাকে, নিজের যে একটা সেফটি বলতে একটা ব্যাপার থাকে সেটা কিন্তু থাকছে না। এই জন্য আমি আর রুমের মধ্যে এবারে কোনো গাছপালা রাখিনি। বলতে পারেন আমার বেডরুমের এই বেডশিটটাকে আমি একটু কালারফুল রেখেছি, আর পর্দাটা তো একটু কালারফুল আছেই। তো সব কিছু মিলিয়ে সাদার মধ্যে কালারফুলের কম্বিনেশন দিয়েই বলতে পারেন আমি আমার বেডরুমটাকে এবার সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর আপনাদেরকে বলেছি না, আমার লিভিং রুমের একটা সোফা আমি বেডরুমের জানালার পাশে কর্নারে এনে রেখেছি, শুধুমাত্র এখানে বসে আমি একটু চা কফি সুন্দর একটু সময় কাটাবো। এছাড়াও আমার বাচ্চারাও এখানে বসবে, আমার হাজব্যান্ডের সাথে বসে একটু গল্প আড্ডা করবো। সে বেডে থাকবে শুয়ে, আর আমি সোফাতে বসে তার সাথে গল্প আড্ডা করব। বলতে পারেন ইচ্ছা ছিল যে একটা সোফা এখানে রাখবো, তো সেটাই করেছি মূলত বলতে পারেন
না আর কি। মনে একটা শখ জেগেছিল সোফাতে বসে একটু চা কফি খাবো, একটু কোরআন শরীফ পড়বো, নিজের মতো সময় কাটাবো। আমি আসলে একলা সময় কাটাতেও পছন্দ করি, সেই সাথে আমি আমার স্বামী সন্তানদের সাথেও সময় কাটাতে পছন্দ করি। সব রকমভাবেই বেশিরভাগ সময় কাটাতে আমি পছন্দ করি। তো আলহামদুলিল্লাহ বেডরুমটা সুন্দর করে গুছগাছ করিয়ে ফেলেছি। আর তার আগে যে বেডসেটটা ছিল কিছু মানে ধোয়া কাপড় চোপড় ছিল আর কি, সব কিছু বলতে পারেন আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। তো সব কিছু একদম সেট করে আমি কাপড় চোপড় ধুয়ে বেলকুনিতে নেড়ে দিয়েছিলাম। এরপর বলতে পারেন দুপুর বাচ্চারা তো আর রোজা থাকে না, ওদেরকে খাইয়ে দাইয়ে দেন হচ্ছে আমরা ঈদ শপিং করতে চলে আসলাম। পরিবার পরিজন আত্মীয় স্বজন নিজেদের জন্য একদম হই হুল্লোড় করে মনে এক রাশ খুশি নিয়ে শপিং করতে আসলাম আলহামদুলিল্লাহ। যারা চট্টগ্রাম নগরীতে থাকেন তারা এক কথায় টেরি বাজার চিনবেন, মানে পাইকারি মার্কেট। আগে রিয়াজউদ্দিন বাজার থেকে করতাম, এখন আর রিয়াজউদ্দিন বাজার যাইনি। আর এবারে ঈদ শপিংটা হচ্ছে শুরুতে আমাকে নিয়েই শুরু হয়েছে, আমার কেনাকাটা দিয়ে। তো অনেকটা দিন ধরেই দেখা গিয়েছে কি এই শপিংটা করেছি আমরা। আর এখানে যখন এসেছি মার্কেটে একটু করে শেয়ার করেছি। আর আমার ছানাপোনাগুলোকে দেখেন, নাট বল্টুগুলো কী করছে দেখেন। যখনই ক্যামেরাটা অন দেখে মাশাআল্লাহ, যখনই একটু ওদের মনটা ভালো থাকে ফুরফুরা থাকে ওরা একদম পোজ দিতে চলে আসে। আমারও ভালো লাগে এই জিনিসটা আসলে, এই জন্য ওদেরকে ক্যাপচার করে রেখেছি। এখানে হচ্ছে এবারে আমি একদম জামাইয়ের পকেটটা একদমই ফাঁকা করে ফেলেছি। তো পাকিস্তানি ড্রেস কিনেছি, কয়টা কিনেছি কি কিনেছি শেয়ার করবো ইনশাল্লাহ। আর এখানে হচ্ছে মেয়ের জন্য ড্রেস দেখছিলাম, যেই ড্রেসটা দেখেছিলেন কিছুক্ষণ আগে ওই ড্রেসটাই মেয়ের জন্য নেওয়ার কথা ছিল, তবে আর ওটা নিয়ে আরেকটা নিয়েছি, সেটাও শেয়ার করব। ওটা হচ্ছে একটু গাগরা টাইপের ছিল, আমার হাজব্যান্ডের পছন্দ হচ্ছিল না, এই জন্য আর নিইনি। আর এখানে হচ্ছে আমার সাহেব, তারপর আমার ছেলের জন্য একটু পাঞ্জাবি দেখছিলাম। মোট কথা হচ্ছে টেরি বাজারের রাজকুমারী যে শপটা আছে ওখানে গিয়ে ড্রেস কিনলাম আমি, পাকিস্তানি ড্রেস। তারপর হচ্ছে দোতলা থেকে আবার বাবুদের জন্য নিয়েছি। মনে করেছি পছন্দ না হলে আড়ংয়ে চলে যাব, তবে ওখানেই পছন্দ হয়ে গিয়েছে। এবারে ভাবলাম আর আড়ংয়ে না যায়, একদম হাত ভর্তি করে মন মতো বাইরে থেকেই শপিং করব। তো আবার কিছু মেকআপ কিট কেনার কথা ছিল সেগুলো কিনলাম, কিছু জুয়েলারি কিনেছি। তো আজকে যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ অতটুকুই শেয়ার করছি। এক ভিডিওতে আসলে আর কত শেয়ার করবো বলেন তো। তো টুকটাক যদি পারি নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব, আর যদি শেয়ার না করতে পারি তাহলে নাই থাকবে। তো এখানে হচ্ছে দেখতে পেরেছেন জামাইয়ের পকেট ফাঁকা করে এক গাদা শপিং করেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমি লাখো কোটি শুকরিয়া। তবে এবারের ঈদে আমার হাজব্যান্ড আমাকে শর্ত দিয়েছে যে তোমাকে আমি মানে একদম, অন্যবার তো দেখা যায় কি শপিং করলে টুকটাক সংসারের জন্য করা হয় বেশি, আমি নিজের জন্য খুবই কম বাজেট রাখি। তবে এইবারে কি হয়েছে জানেন, বেশিরভাগ বাজেটই আমার পিছনে খরচ হয়েছে, আর হচ্ছে আমার ছেলে মেয়ের পিছনে। আমার সাহেব তো কিনতেই চায় না, তবে জোর জবরদস্তি করে আমার সাহেবকে এবার আমি কিনিয়েছি। সে আসলে কিনতেই চায় না, বলে না আমার দরকার নেই, টুকটাক যা আছে আমার চলে যাবে। আসলে সবাই কিনেছি, যদি স্বামী না কিনে সেটা ভালো লাগে বলেন। তো হাজব্যান্ডকে জোর করিয়ে এবারে আসলে পাঞ্জাবি জুতো এগুলা কিনতে বাধ্য করেছি। আরও অনেক কিছু কেনার কথা বলেছি, সে কিনতে নারাজ আসলে এবারে ঈদে কী হয়েছে জানেন, যেহেতু ঘরের কোনো জিনিস এবারে আমি বানাইনি, তার আগের বারে দেখা গিয়েছে আমি আমার অনেক বাজেট নিয়ে আমি আমার ডাইনিং টেবিলটা বানিয়েছিলাম। আর সেগুন কাঠের প্রাইস কেমন পড়ে সেটা তো আপনারা জানেনই, প্রায় ভালো 1000 টাকা দিয়ে আমি আমার ডাইনিং টেবিলটা বানিয়েছিলাম। এই জন্য তেমন করে কিছু কিনতে পারিনি সেবারে। তো এবারে এই জন্যে আমার হাজব্যান্ড বেশ আসলে বাজেট নিয়ে আমাদেরকে ঈদ শপিংটা করে দিয়েছে। আর আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি আসলে মন মতো জামা কাপড় কিনতে পেরে। তো হাত ভর্তি করে তো দেখেছেনই কত শপিং করেছি আজ কয়টা দিন ধরে। তো ফাইনালি আজকে শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে। প্রথমে হচ্ছে আমার শপিং দিয়ে শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে লাক্সারি শিপনের একটা হচ্ছে পাকিস্তানি ড্রেস কিনেছি, আর এত আরামদায়ক। এবারে আমি কোনো ধৈর্যের ঝামেলাতে যাইনি, কেননা অন্যান্য বারে তারা আমার ড্রেসগুলো নষ্ট করে দেয়। এবারে ভেবেছি একদম রেডি 3 পিস কিনবো। তো যাই হোক, পাকিস্তানের যে মানে জামাগুলো থাকে তো ওখান থেকে হচ্ছে 2টা বাছাই করে নিয়েছি। আর আমার আম্মুরাও হচ্ছে এবারে আমাদেরকে ঈদ শপিং করে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ আম্মুদেরটাও শপিং
ঈদটা মানে আম্মুদের যে শপিংগুলো সেগুলো শেয়ার করব আর কি। ওনাটা দেখেছেন এত মানে সফট, কি বলবো, অর্গানজা ম্যাটেরিয়ালের মধ্যে আর কি, আর এমব্রয়ডারি জরি ওয়ার্ক করা। আর আসলে এই ড্রেসগুলো যেমন গর্জিয়াস তেমন ওড়নাগুলো এত গর্জিয়াস। এই যে দেখছেন আমি একদম মুট করে দেখাচ্ছি আপনাদেরকে। অর্গানজার ওড়নাগুলো কি হয় জানেন, গায়ে দিলে বারবার পরে যেতে চায়। তবে এগুলো যেহেতু লাক্সারি শিপনের ছিল, দেখা যাবে কি গায়ে থেকে পরার কোনো স্কোপ নেই। আর জামাটা এত সুন্দর, মানে এত হেভি ওয়ার্কের কাজ। আমার খুব ইচ্ছা ছিল এবারে আমি একটা হেভি ওয়ার্কের ড্রেস কিনবো, আলহামদুলিল্লাহ। আর নিখুঁত কাজ দেখেছেন ফিনিশিংটা। আমি আসলে জামার ব্যাপারে এতটা মানে পারদর্শী না। আমার যদি কথায় কোনো কিছুতে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি আবারও বলে নিয়েছি। আর এখানে যে হাতার যে ইনারগুলো থাকে না, অনেকগুলোতে থাকে ভিতরে কোনো ইনার থাকে না। তো এই ড্রেসগুলার হচ্ছে আমি ভিতরে একদম ফুল হাতার ইনার পর্যন্ত নিয়েছি। আর যে হাতার যে কাজগুলো দেখেছেন ফুল এমব্রয়ডারি কাজ করা আছে সিকোয়েন্সার, যেটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এইবারে জামা কিনতে গিয়ে একদম অতটা আমি ঘুরিনি, কেননা আমার পছন্দ হয়ে গিয়েছে তো নিয়ে ফেলেছি। তবে রাজকুমারী শোরুমটাতে এই অ্যাট দ্য ফার্স্ট টাইম আমার যাওয়া হয়েছে, খুব ভালো লেগেছে আমার কাছে। আর এখানে প্যান্টটা দেখেছেন এত সুন্দর করে আসলে বানিয়েছে, পকেটও দিয়েছে। এই প্রথম আমি এরকম প্যান্টের মধ্যে পকেট পেলাম। আর সালোয়ারটার নিচেও হচ্ছে খুব সুন্দর কাজ করা, আর ওড়নাটা তো আমি দেখিয়ে দিয়েছি। তো আমার ওই ড্রেসটাও কেমন হয়েছে, আপনাদেরকে পছন্দ হয়েছে? ওই ড্রেসটা হচ্ছে ফার্স্টে যে ড্রেসটা দেখিয়েছে ওটা ছিল আমার সাহেবের পছন্দের, আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার পছন্দে আমি কিনেছি। মূলত হচ্ছে ঈদের মেইন ড্রেস ছিল আমার, তার আগেটা যেটা দেখিয়েছি সেটা। আর এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে ঘরে পরার জন্য আমি নিয়েছি, মানে ঈদের দিন সকালে হচ্ছে আমি গোসল টোসল করে কাজকর্ম শেষ করে একটু ঘরে পরার জন্য। তবে আসলে কি আদৌ বলেন কাজকর্মের চাপে এত সুন্দর গর্জিয়ে ড্রেসগুলো ঘরে পরতে ইচ্ছা করবে বলেন? তবুও হ্যাঁ, মন শান্তির জন্য আমি পরবো। আমার নিজেকে সাজাতে, নিজের পরিবারের সবাইকে সাজাতে, নিজের ঘরকে সাজাতে আমার খুব বেশি ভালো লাগে। পরবে ইনশাল্লাহ। যদি বেঁচে থাকি ঈদ শপিংয়ের বা ঈদের দিনের ব্লগগুলো তো শেয়ার করবোই আপনাদের সাথে। ঈদ শপিং যেহেতু শেয়ার করতে পেরেছি, ঈদের ব্লগগুলো কেন শেয়ার করবো না বলেন? আর আপনারা তো পছন্দ করেনই আমার ব্লগগুলা, আপনাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাই, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে আপনারা অনেক সুন্দর মনের মাধুরীর মানুষ, এই জন্যই কিন্তু এত সুন্দর করে কমেন্টগুলো করতে পারেন, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। রোজা রেখে এত বকবক করছি, গলার পানিটা শুকিয়ে গিয়েছে। সবাই প্লিজ আমার পুরো ভিডিওটা একটু ওয়াচ করবে। তো যাই হোক, এখানে হচ্ছে কথা বলতে বলতে আরেকটা ড্রেস আমি শেয়ার করে ফেলেছি। এই ড্রেসটা আমার এক দেখাতে পছন্দ হয়ে গিয়েছে। এইটার যে গোলাপ ফুলের আর সবুজ লাল, তারপর এখানে যে এমব্রয়ডারির কাজটা, এটা আমার এত ভালো লেগেছে। একটা লেসার কম্বিনেশন আছে। মূলত আসলে পাকিস্তানি ড্রেসগুলো দেখা যাচ্ছে কি এত হেভি ওয়ার্ক করা, দেখতে ভালো লাগে। তো এটা হচ্ছে ড্রেসের যে নিচের পোর্শনটা, তারপর পুরা ডিজাইনটা। আর এই ড্রেসটারও সালোয়ারটার নিচে হচ্ছে একটু সুন্দর গর্জিয়াস কাজ ছিল। মূলত বলতে পারেন আমি ড্রেসগুলো যে নিয়েছি, হাতার যে কাজগুলো, এগুলো সব কিছু মিলিয়ে আমি একটু গর্জিয়াস নেওয়ার চেষ্টা করেছি। ড্রেস নিব তো নিব, ঈদের ড্রেস যদি একটু গর্জিয়াস না হয় আমার আবার ভালো লাগে না। সব সময় তো সিম্পলই নিয়ে বা ঘরের টুকটাক জিনিস কিনতে থাকি, নিজের ড্রেসের প্রতি অতটা প্রাধান্য দিই না, নর্মাল একটা ড্রেস কিনে ফেলে। তবে এবারে একদম ফাটিয়ে দিয়েছি আমি। তো এই হচ্ছে আমার ঈদের দুইটা ড্রেস, তো সাহেব থেকে পাওয়া আর কি। তো কেমন হয়েছে জানাবেন। আর সেকেন্ড যে ড্রেসটা আমি দেখিয়েছিলাম ওটার ওড়নাটাও কিন্তু সেই লেভেলের ছিল, খুব ভালো লাগছিল। একটা হচ্ছে জলপাই কালার ছিল, আর একটা হচ্ছে কি বলবো আসলে অ্যাশ কালার বলবো আসলে মনে হয়। তো তবু আমার কালারে একটু হেরফের হয়, তবে দুইটা ড্রেসই দুই রকমের নিয়েছি। আর এখন 3 নাম্বার যে ড্রেসটা আমি শেয়ার করছি, এটা আসলে ঘরে পরার জন্য আমার মা আমাকে দিয়েছে। আমি আমার মাকে বলে দিয়েছি, মা বেশি গর্জিয়াস ড্রেস একদমই দিবা না তোমরা, আমি নিজেই তো গর্জিয়াস কিনবো, সব যদি গর্জিয়াস হয়ে যায় একটা সিম্পল ড্রেস তো থাকা উচিত, তাই না? তো আমার মা কিন্তু আমার কথা রেখেছে। আর আমার মা কিন্তু আমার ভিডিওতে দেখেছে আমি ব্ল্যাক কালারের একটা জুতা কিনেছি। তো মা দেখেছে যে আমি এবারে ঈদে আসলে একটা ব্ল্যাক কালার বা সাদা হোয়াইটের, সরি কালো সাদা এরকমের মধ্যে একটা ড্রেস কিনতে পারেনি। তো আমার মা পুরো মার্কেট খুঁজে খুঁজে এই ড্রেসটা পেয়েছে। এই ড্রেসটা দেখতে হয়তো বা সিম্পল, তবে এটা যখন মানে একটু ভালো করে দেখবেন তাহলে দেখবেন পুরা ড্রেসেই কিন্তু খুব নিখুঁত কাজ করা আছে, অতটা আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে না। আর এগুলো হচ্ছে আস্তর দিতে হবে, তো আমি আর এইবারে এই দর্জির ঝামেলায় যাইনি। আমি আমার মাকে বলেছি, মা তুমি রাগ করবে না, আমি হচ্ছে ঈদের পর বানাবো। আর এখন অনেক টাকা বলছে, দিতে পারবে কিনা সেটাও সন্দেহ। তো
তো যাই হোক, আমি যে রাজকুমারী থেকে যে পাকিস্তানি ড্রেসগুলো কিনেছি ওগুলার প্রাইস দুইটা ড্রেস যেহেতু নিয়েছি, তো প্রায় আমাকে 10,000 টাকার কাছাকাছি বলেছিল। তো 10,000 টাকা থেকে কমিয়ে 8,300 টাকা দিয়ে আমি কিনেছি। ওরা ছাড়ছিলই না। আর যেহেতু রাজকুমারী শোরুমটা থেকে আমরা পাই 20,000 টাকার মতো শপিং করেছি, এই জন্য ওনারা একটু ডিসকাউন্ট দিয়েছিল আমাদেরকে। আর রাজকুমারী ওখান থেকে হচ্ছে আমি এই যে ডায়মন্ড কাটার মধ্যে এই চুড়িগুলো কিনেছি। আমার হাতে কিন্তু বেশ মানিয়েছে, মাল্টি কালারের মধ্যে। তো 950 টাকা ছিল আর কি। তো মুলিয়ে ঝুলিয়ে 850 টাকা দিয়ে এই চুড়ি দুটো কিনেছি আমি, একবালা চুড়ি আর কি। তো আমার শপিং তো আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি, কেমন লেগেছে বা হয়েছে সেটা জানাবেন। আর জুতা তো আরং শপিংয়ের ব্লগে আমি শেয়ারই করে ফেলেছি, এই জন্য আর শেয়ার করলাম না। এখন হচ্ছে আমার একমাত্র রাজকন্যার শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমার একমাত্র রাজকন্যার জন্য এবারে গর্জিয়াস একটা ড্রেস কিনেছি। যেহেতু ওর নানুমণিরা দুইটা ড্রেস সিম্পলের মধ্যে দিয়েছে, একটা গর্জিয়াস আর একটা সিম্পল দিয়েছে। তো আমরা এবারে মাথায় রেখেছি যে মেয়ের জন্য এবার একদম গর্জিয়াস একটা ড্রেস কিনবো। সবসময় আড়ং থেকে কিনা হয়, তবে এবারে একদম নর্মাল মার্কেট থেকে কিনেছি। তবে নর্মাল মার্কেট বলছি কেন জানেন? যেহেতু ওসব মার্কেটগুলোতে আমি সচরাচর যাই না, আড়ং থেকে আমরা ড্রেস কিনে থাকি, এই জন্যই বলছি। তবে রাজকুমারী যে শপিং মলটা আছে, এত ভিড়, আর বিয়ের কেনাকাটা বলেন, লেহেঙ্গা, একদম রাজকীয় একটা মার্কেট ছিল। ওদিকে আসলে কখনো যাওয়া হয় না। তো এবারে বলতে পারেন ওই যে ফেসবুকে দেখেছি ভিডিও, ওই দেখাতে আমি গিয়েছি। তবে এক দেখাতে ড্রেসগুলো পছন্দ হয়ে গিয়েছে। ঘোরাঘুরি তেমন করি না, আর আমার ঘোরাঘুরি করতে ভালো লাগে না ছোট বাচ্চা নিয়ে। তো এই তো এখানে হচ্ছে আমার মেয়ের ড্রেসটা আমি শেয়ার করছি। এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে, তবে ভিডিওতে লাল কালার দেখা যাচ্ছে। তবে একদম ডার্ক যে মেরুনটা আছে সেটার মধ্যে। আর আমার মেয়েটা মার্শাল একটু ফর্সা টর্সা, তো ভালো লাগে। তো এই ড্রেসটাতে এত ভারী ওয়ার্ক করা ছিল। তো এটার প্যান্টটা হচ্ছে একটু আলাদিন টাইপের ছিল, আলাদিন পরতো যে ওই প্যান্টগুলা। তো আমার মেয়ের প্রথমে পছন্দ হয়নি, ওর যে মার্কেটে যে ঘাগরাটা ছিল ওটাই বেশি পছন্দ হয়েছিল। তো মেয়ের বাবা হচ্ছে বুঝিয়ে সুজিয়ে বলেছে, মা তুমি এটা নাও। আসলে আমার সাহেবের ড্রেস এত ভালো লেগেছে, ও বারবার ভাবছিল যে মেয়েকে যে ঘাগরাটা দেখেছি এটার চেয়ে আমার মেয়েকে এটাতে বেশি ভালো লাগবে। আর এটার ওড়না ড্রেস এত কমফোর্টেবল ছিল কি বলবো। এই যে দেখছেন ওড়নাটা তো হচ্ছে খুব সুন্দর একটু কাজ ছিল, এই যে লেইসের মতো যেটা ছিল ওড়নাতে, এটা হচ্ছে গলার মধ্যে এভাবে লাগিয়ে ঝুলিয়ে রাখবে। তো আমার মেয়েকে বলছে, মা এটা কিন্তু একটা গলার সেটের মতো হয়ে থাকবে। এত সুন্দর ড্রেসটার প্রাইস ছিল 3,000 টাকা। আমি আসলে যাই কিনি না কেন, যেটার প্রাইসটা আছে ট্যাগে, তো ওটা একটু বলে দেওয়ার চেষ্টা করছি আপনাদের সাথে আর কি। আসলে প্রাইসটা শেয়ার করার একটা মেইন কারণ কি জানেন? অনেক আপুরা আসলে কোনো জিনিস দেখালে প্রাইসটা না বলে বারবার কমেন্ট বক্সে নক দিতে থাকেন। এটা আসলে এত বেশি প্যারা লাগে, এই জন্য ভাবি যে না, কমেন্ট বক্সে না দিয়ে ভিডিওতে বলে দেওয়ার জন্য। তো যেহেতু প্রাইসটা একটা লাগানো হয়েছিল, এই জন্য দেখিয়ে দিয়েছি আর বলেও দিয়েছি। তো জামার সাথে ম্যাচিং করে আমার মামুনিটা চুড়ি কিনেছে, তার ব্যান্ড কিনেছে, ক্লিপ কিনেছে। তো এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সে নিজের হাতেই বের করে করে শেয়ার করছে। আর কতবার যে সে রিকোয়েস্ট করেছে, আম্মু একটু পরিয়ে দাও, আম্মু এটা পরতে ইচ্ছে করছে, ওটা পরতে ইচ্ছে করছে। মেয়ে আর কি বলবো, পাগল হয়ে গিয়েছে আর কি ড্রেস দেখে। আসলে খুশিতে আত্মহারা, এটাই হচ্ছে মোট কথা। ও অনেক বেশি খুশি হয়েছে আমার মেয়েটা, এবারে অনেক বেশি বেশি গিফট পেয়েছে এবারে আর কি। তো সে তার পছন্দের একটা জুতা কিনেছে। জুতাটা এবারে এত বেশি গর্জিয়াস কিনেছি। অন্যান্যবার একটু নর্মাল দেখে কিনি, কেননা মেয়েটা রাখবে না রাখবে। তবে এই জুতাটা আমি শপিং মলে দেখে এত বেশি পছন্দ করেছি। গর্জিয়াস কেন কিনি না জানেন? মেয়েটা নষ্ট করে ফেলে, রেগুলার যেহেতু পরে সে এখানে যায় সেখানে যায়। তো আমি বলি কি, জুতা এমনিতেও নষ্ট হয় এমনিতেও নষ্ট হয়, যে গর্জিয়াসই কিনে। তো জুতাটা কেমন লেগেছে জানাবেন। তো আমার মেয়ের হচ্ছে মেইন ঈদের ড্রেস জুতা ওগুলাই ছিল। আর এখন হচ্ছে তার নানুমণির তরফ থেকে সে কিছু পেয়েছে, সেগুলো একটু শেয়ার করছে। তো নানুমণি এবারে নিষেধ করেছে, তোর যেহেতু এবারে গর্জিয়াস ড্রেসের পিছনে টাকা বেশি খরচ করে ফেলেছিস, তো এবারে নাতিনদের জন্য আর কেনার দরকার নাই, নাতিনদের জন্য আমিই কিনবো। তো মা বলতে পারেন এটা একটু গর্জিয়াস ড্রেস কিনেছে, আমার বাবা পছন্দ করে কিনেছে। আব্বু নাকি যখন শপিং মলে দেখেছে এই ড্রেসটা ঝুলিয়ে রেখেছে, তার এক কথায় মাথায় এসেছে যে এই ড্রেসটা আমার নাতিনটাকে সেই লাগবে। তো কি আর করার, আমার বাবা কিনে দিয়েছে এটা। তো এখন আমার হাজব্যান্ডের কথা বলছি, সে তো নারাজ, সে তো আসলে মেয়ের জন্য না কিনে শান্তি পাবে না। তার শখের আদরের মেয়ে, তো সে কিনবেই। তো একটা লেহেঙ্গা নেওয়ার ইচ্ছা ছিল মেয়ের জন্য, আমার খুব শখ আমাদের স্বামী স্ত্রীর। তো লেহেঙ্গাটা আসলে কাপড়টা একটু মশারি টাইপের বেশি ছিল, মেয়েটা একদম গরম যদি বেশি পড়ে ঈদের দিন ও পরে আনন্দ পাবে না,
এই জন্য আসলে ওই ড্রেসটা আর কিনিনি। ওইটা আবার 3500 টাকা ছিল, 500 টাকা বেশি ছিল যেটা কিনেছি আর কি মেইন ড্রেস। তো ওটা তো 3000 টাকা ছিল দেখেছেন। তবে ওইটার জামা যেটা ছিল ওইটা অনেক হেভি কাজের ছিল, এই জন্য নিয়ে ফেলেছি। তো যাই হোক, সামনে যেহেতু পহেলা বৈশাখ আসছে, মেয়েটা একটু পরতে পারবে, এটাই আর কি। তো আর যে ড্রেসটা কিছুক্ষণ আগে শেয়ার করেছি ওটা তো আব্বু দিয়েছে, আম্মু দিয়েছে। ওটা একটা গর্জিয়াস ড্রেস ছিল, একটা ফ্রক। আর ঘরে পরার জন্য আরেকটা ফ্রক দিয়েছে আমার মা। ওটার মধ্যেও ছোট ছোট ফুলের কাজ ছিল, একদম নর্মাল হালকা যে পিঙ্ক কালারটা আছে ওটা আর কি, ঘিয়া কালার। তো ওটা একটু শেয়ার করে দিয়েছে, ওটা ঘরে পরার জন্য দিয়েছে আর কি ঈদের দিন। তো ওই ড্রেসটা তো শেয়ার করেছি। মেয়ের কেনাকাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমার ছেলের কেনাকাটাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এবারে হচ্ছে বাপ ছেলে ম্যাচিং পাঞ্জাবি কিনেছে, তো যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর বাচ্চাদের জিনিসের এত দাম, কি বলবো, বড়দের যেই দাম তার চেয়ে দ্বিগুণ মনে হয় বাচ্চাদের জিনিসের দাম। তো এখানে হচ্ছে ছেলে তার নানুমনির পক্ষ থেকে যা পেলো এবং আমরা যা কিনে দিয়েছি সেই সব কিছুই হচ্ছে এখানে শেয়ার করছি। তো প্রথমে তো পাঞ্জাবিটা শেয়ার করে দিয়েছি, আর এখানে হচ্ছে একটা গেঞ্জি সেট কিনেছি, ওই রাজকুমারী শপিং মল থেকেই কিনেছি। আসলে ওইখানে এক রেটের ফিক্সড প্রাইস ছিল, তো কোনো বার্গেনিং করার অপশন নেই, তবে ওরা ডিসকাউন্ট দিয়েছে কেনার পরে। তো পাঞ্জাবিটা ছিল, একটা গেঞ্জি সেট ছিল। তো আমি যখন যা শেয়ার করছি সেগুলোর প্রাইসগুলো একটু শেয়ার করছি আপনাদের সাথে। আর কাপড়গুলো এত কমফোর্টেবল ছিল কি বলবো। তো এই গেঞ্জি সেটটার প্রাইস ছিল 1120 টাকা। তো আমার ছেলের জন্য এবার একটু সাদা সাদা বেশি কিনেছি, আসলে সাদা জিনিসটা এত বেশি টানে বারবার। আর মাশাআল্লাহ ছেলেটা একটু ফর্সা, তো ছেলেটাকে ভালোই লাগে এগুলো পরলে। তো এখানে হচ্ছে একটা শার্ট কিনেছি। আসলে ছেলে মেয়েদের ঈদ আসলেই দেখা যায় কি ড্রেসগুলো একটু বেশি করে কেনা হয়, আর নর্মালি দেখা যায় কি 1-2টা এরকম কেনা হয়, ওরকম অহরহ কেনা হয় না। আর মধ্যবিত্ত পরিবার, ব্যালেন্স করে একটু চলতে হয়, সব সময় তো আর এত বোনাস পাওয়া যায় না। তো যেহেতু বোনাস পেয়েছে এই জন্য বেশি করে একটু কিনে নিয়েছি ড্রেস। সাদা যেই ড্রেসটা কিনেছি ওটার প্রাইস ছিল 1300 টাকা। আর এই যে লাল যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘরে পরার জন্য ওর নানুরা দিয়েছে ওকে, যে ঘরে একটু কমফোর্টেবল ড্রেস পরলেও আরাম পাবে। তো এই লাল ড্রেসটা হচ্ছে আমার আম্মুদের পক্ষ থেকে ছিল। তো ছেলের ড্রেসগুলো তো দেখিয়ে ফেলেছি, আর এখন হচ্ছে জুতাটা শেয়ার করছি। আর ভাই বোনের জুতা একই দোকান থেকে কিনেছি, আর 2 জোড়া জুতা হচ্ছে 3200 টাকা নিয়েছিল আমাদের থেকে। তো ছেলের এই জুতাটা আমি একটু বাসিনি, একবারই দেখেছি, একবারই দেখার সাথে সাথে আমার পছন্দ, আর আমার ছেলেরও খুব পছন্দ হয়েছে। কেননা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটু লাইটিং সিস্টেম আছে, যেটা তার আরও বেশি ভালো লেগেছে। আর জুতাটা আমার কাছে খারাপ লাগেনি, খুবই ভালো লেগেছে, এক দেখাতেই সব কিছু আমাদের মনে ধরে গিয়েছিল। আর খুব মজবুত ছিল জুতাটা। তো এই ছিল আর কি আমার ছেলের জুতা। আর ছেলে মানুষের আসলে শপিংয়ের মধ্যে তেমন কোনো মানে আহামরি কিছু নেই, দেখা যায় কি নর্মাল সব কিছুই থাকে। নর্মালের মধ্যে আমার ছেলের কিন্তু খুব ভালো লেগে গিয়েছে সব কিছু। তো ভাই বোন তো ড্রেস কিনেছে, আর বারবার বলা বলি করছিল যে আমার এই কয়টা ড্রেস হয়েছে, ভাইয়ার এই কয়টা ড্রেস হয়েছে, একদম তিনটা হয়ে গিয়েছে। প্রথমে হচ্ছে মেয়ের বেশি ছিল, ছেলের কম ছিল। তো ছেলেরগুলো যখন পরে কিনেছি, ছেলের সাথে মেয়ের সাথে একদম ম্যাচ হয়ে গিয়েছে তিনটা, তখন গিয়ে দেন ওরা শান্ত হয়েছে আর কি। তার আগে বলছিল আমার মেয়েকে তো বুড়ি ডাকে বাসায় সবাই, তো বলতেছে আম্মু বুড়ির এতগুলো ড্রেস হয়েছে, নানু এতগুলো দিয়েছে, আমার অত অল্প কেন। তো ওর বাবা বলছিল তোমারও এতগুলো হয়ে যাবে, তুমি চিন্তা করিও না, এটা আর কি। তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের শপিংগুলো শেয়ার করছি, জোর করে হচ্ছে তাকে পাঞ্জাবি আর জুতাগুলো কিনে দিয়েছিলাম, তো এগুলো একটু করে শেয়ার করছি। বাপ ছেলে তো সেম পাঞ্জাবি কিনেছি, একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এখানে হচ্ছে আত্মীয় স্বজন পরিবার পরিজনদের যাদেরকে টাকা দেওয়া দরকার তাদেরকে টাকা দিয়ে দিয়েছি। আর আমার আম্মুকে তো ঈদের আগে হচ্ছে কিছু ননস্টিকের জিনিস গিফট করে ফেলেছি, তবে মাকেও সিম্পল কিছু দেওয়ার ইচ্ছা আছে আবারও। আর স্বদেশপল্লী থেকে হচ্ছে আমার বাবার জন্য এই পাঞ্জাবিটা কিনেছি, তো ভাবলাম একটু শেয়ার করে দিই। একটু সাদার মধ্যে সব কিছু নেওয়ার চেষ্টা করেছি, সাদা হচ্ছে শুভ্রতার প্রতীক, এ হচ্ছে কথা। তো 2600 টাকা নিয়েছে এই পাঞ্জাবিটা। ব্র্যান্ডের দোকানে গেলে একটা সমস্যা কি জানেন, সব কিছু ব্র্যান্ডের কারণে দামটাও বেশি। তো আমার হাজব্যান্ড আর আমার ছেলের 2টা পাঞ্জাবি 2900 টাকা দিয়ে নিয়েছিলাম, আর স্বদেশপল্লী থেকে বাবার পাঞ্জাবিটা কিনেছিলাম 2600 টাকা পড়েছে। বুঝতে পেরেছেন, ব্র্যান্ড বলে কথা। তো যাই হোক, বাবা মাকে দিব, খারাপ তো দেওয়া যায় না, তাই সাধ্যের মধ্যে থেকে সবাইকে খুশি রাখতে পেরেছি, এটাতে আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। সবাই দোয়া রাখবেন। আর আমার বিহাইন্ড দ্য সিন দেখতে পেরেছেন, আপনাদের সাথে তো সুন্দর করে ভিডিওটা প্রেজেন্টেশন করলাম, আর আমার অবস্থা দেখছেন, এখন এগুলো গুছাবো। সেই সাথে ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।